আসসালামু আলাইকুম। গুড ইভিনিং। আপনারা সবাই ভালো আছেন? আশা করি আমিও ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাবো ব্লেমিশেস, তারপর হচ্ছে রিটাচিং। রিটাচিং এর জন্য যে টুলসগুলো ইউজ করি সেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় ব্লেমিশেস টুলস। যদি কোথাও আপনাদেরকে জিজ্ঞেস করা হয় ব্লেমিশেস টুলস কি, বিশেষগুলো কি, ব্লেমিশেস টুলসগুলো হচ্ছে ওই টুলসগুলোই যেগুলোকে আমরা রিটাচিং এর ক্ষেত্রে ব্যবহার করি, বা এগুলোই হেলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল, পেজ টুল, কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল। এবার আসেন এগুলোর কাজ সম্পর্কে একটু হালকা জেনে নিই। জানার জন্য যেটা করতে হবে, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম, এটার নাম লিখতাম হচ্ছে ওয়ান, মানে ওয়ানটা হচ্ছে আমার হেলিং স্পট হেলিং ব্রাশ টুল। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে সরাসরি কাজ করা। মাউসের রাইট ক্লিক করে সাইজটা বাড়িয়ে দিলাম, হার্ডনেসটা বাড়িয়ে দিলাম, একটু করে ড্র্যাগ করি। এটা কিছু করতে হয় না, ড্র্যাগ করলে হয়ে যায়। জাস্ট ড্র্যাগ করছি, দেখেন হয়ে যাচ্ছে। এবার আসেন হার্ডনেসটা কমিয়ে দিই, তাহলে কি হয় দেখি। ছোট করি সাইজটা, অথবা কিবোর্ড থেকে লেফট থার্ড ব্র্যাকেট ক্লিক করি। কিবোর্ড থেকে লেফট থার্ড ব্র্যাকেট ক্লিক করলে কি হবে, প্রেস করলে কি হবে, সাইজ ছোট হবে। আর রাইট প্রেস করলে সাইজটা বড় হবে। এখানে দেখেন ড্র্যাগ করছি, চলে যাচ্ছে। বা এটা দেখেন ড্র্যাগ করলাম, এটা চলে গেছে। এটার কাজ হচ্ছে সরাসরি যেখানে আপনি ড্র্যাগ করবেন সেখানে এটা চলে যাবে, এবং আশেপাশে যে পিক্সেল কালারগুলোর সাথে অ্যাডজাস্ট করে নিবে। পিক্সেল কালারটা কি জুম করেন তাহলে দেখা যাবে এরকম। সো আপনাদের যখন রিটাচিং করবেন আপনাদেরকে এইভাবে করে কাজ করতে হবে, তাহলে সেটা পারফেক্ট হবে। জুম করে কাজ করতে হবে। ওকে, এটা ছিল আমার 1 নম্বর স্পট হিলিং এর ব্রাশের কাজ। এবার আমি যাই কন্ট্রোল জে দিয়ে সেকেন্ডটাতে যাই, এটাকে এখন লিখবো 2 নাম্বার। এটা হচ্ছে আমার হিলিং ব্রাশ টুলের কাজ করবে এখানে। এবার আসি হিলিং ব্রাশ টুলের কাজ কি। হিলিং ব্রাশ টুলে যখন ক্লিক করলাম তখন উপরের চেহারা চেঞ্জ হয়ে গেছে। এখানে একটা জিনিস মনে রাখবেন, উপরের মুড সবসময় যাতে নর্মাল থাকে। প্রত্যেকটা রিটাচিং এর ক্ষেত্রে মুড যদি অন্য কিছু থাকে তাহলে আপনার এটা কাজ করবে না। এবার আসেন এখানেও হার্ডনেস রয়েছে এবং সাইজও রয়েছে। হার্ডনেসটা আমি কমিয়ে দিই। এটা কেমন করে কাজ করে, এটা আমি ক্লিক করলাম, দেখেন কি আসছে। এখানে বলছে অল্ট ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজ টু রিপেয়ার দ্য ইমেজ। এই ইমেজটাকে যদি আপনি রিটাচিং করতে চান বা পিম্পলগুলো রিমুভ করতে চান, তবে অবশ্যই আপনাকে এখানের মধ্যে যে স্ক্রিনটা আপনার মোটামুটি, যেমন দেখা যাচ্ছে কি আমার এই স্কিনটা, এইখানের স্কিনটা একটু ভালো, এখানের স্কিনটা খারাপ। সো আপনাকে করতে হবে কি, হিলিং ব্রাশ টুলের কাজ করতে হলে অল্টার ক্লিক করে ভালো জায়গাটা আপনি ক্লিক করে সোর্স পয়েন্টটা নিয়ে নেবেন। সোর্স পয়েন্টটা নিয়ে তারপর এখানে ড্র্যাগ করবেন খারাপ জায়গায়। এটার কাজ হচ্ছে কি, অল্টার চেপে ধরে আমি ভালো জায়গার মধ্যে মাউসের লেফট ক্লিক করে ক্লিক করলাম, সোর্স পয়েন্টটা নিলাম, এখন এখানে এসে তা ড্র্যাগ করব। এখানে যখন ড্র্যাগ করব সাথে সাথে আমার একটা প্লাস আইকন চলে আসবে। সেটা আমাকে ইন্ডিকেট করতেছে কি, তুমি ওই জায়গায় প্লাস যেখানে আছে ঠিক প্লাসের জায়গা থেকে তুমি সোর্স পয়েন্টটা নিয়েছিলে, যার কারণে ওইটা এখানে দেখা যাচ্ছে। প্লাসটা আমি যেদিকে নিয়ে যাব ঠিক ওদিকে যাবে। ঠিক আছে। আর এবং এর আশেপাশের অন্যান্য পিক্সেল কালার অনুসারে সে কিয়া করে নিবে, অ্যাডজাস্ট করে নিবে। এবার আসেন এটার মধ্যে কিছু তফাৎ আমি দেখাই। আমরা ক্লোন স্ট্যাম্প টুল সম্পর্কে জানি। ক্লোন স্ট্যাম্প টুল ঠিক সেম ভাবে কাজ করে, তবে ক্লোন স্ট্যাম্প টুল যদি সেম ভাবে কাজ করে তাহলে এমনটা হচ্ছে কেন। অলটা ক্লিক করে এখানে ক্লিক করলাম, তারপর এখানে এসে আমি ক্লিক করলাম, দেখেন ক্লোন স্ট্যাম্প টুল হুবহু এখান থেকে আমি সোর্স পয়েন্টটা নিছি, এখানে এসে পেস্ট, এখানে এসে ক্লিক করছি, তাহলে কি হলো, ওই সোর্স পয়েন্টটা এখানে চলে আসলো। ঠিক আমি সেম জিনিস আমি ইয়াতে করি, হিলিং ব্রাশ টুলে গিয়ে করি। সাইজটা একটু বাড়াই, হার্ডনেসটাও বাড়াই দিই, অলটা চেপে ধরে এখানে ক্লিক করলাম, তারপর এখানে এসে ক্লিক করলাম। দেখেন হয়েছে, হয় না, এটা হচ্ছে আশেপাশের যে কালারটা ছিল ওইটা অনুযায়ী করে ফেলছে। একটু ভালো করে দেখাই, অলটা চেপে ধরে এখানে ক্লিক করলাম, এখানে এসে পেস্ট করলাম, বোঝা যাচ্ছে এটা। আর এদিকে হিলিং ব্রাশ টুল অলটা চেপে ধরে ভালো জায়গাটা সোর্স পয়েন্টটা নিলাম, ভালো জায়গা থেকে খারাপ জায়গায় এসে ক্লিক করলাম, কি হচ্ছে, আমার আশেপাশের কালার অনুসারে, আশেপাশের জায়গা অনুসারে, পিক্সেল কালার অনুসারে এটা অ্যাডজাস্ট করে ফেলছে।
সো আমাদেরকে যখন এটা নিয়ে আমরা কাজ করব, আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে হার্ডনেসটা কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিয়ে তারপর জুম করে প্রত্যেকটা পিক্সেল বাই পিক্সেল কাজ করতে হবে। প্রত্যেকটা পিক্সেল বাই কাজ করতে গেলে তো অনেক সময় লাগবে, যতটুকু দরকার আপনাকে ঠিক ততটুকু জুম করে আপনাকে কাজ করতে হবে। দেখেন এটার নামটা, এখন যে কাজটা করলাম এটা হচ্ছে কি হেলিং ব্রাশ টুলের কাজ। এবার আমরা যাব পেস্ট টুল। পেস্ট টুলটা হচ্ছে আমার 3 নাম্বার। পেস্ট টুলে ক্লিক করলাম। এটার কাজ কি? হিলিং ব্রাশ টুলটা হচ্ছে, এই হিলিং ব্রাশ টুলটা ছিল ভালো জায়গা থেকে সোর্স পয়েন্ট নিয়ে খারাপ জায়গাকে ব্লেমিশেস করা। আর হচ্ছে পেস্ট টুলের কাজ হচ্ছে খারাপ জায়গাকে ড্র্যাগ করে সিলেক্ট করে ভালো জায়গাতে এসে অ্যাপ্লাই করা, তাহলে ওই খারাপ জায়গাটা চলে যাবে। এটা এসে আমি এদিকে ভালো জায়গাতে দিলাম, এটা চলে গেছে। তারপর এখান থেকে এসে এটা এখান থেকে নিয়ে এই পাশে নিয়ে আসলাম, এটা চলে গেছে। ঠিক এটাও হেলিং ব্রাশ টুলের মতো কাজ করছে, কিন্তু কাজ করা হচ্ছে অপোজিট। ওইটা হেলিংটা খারাপ জায়গা ভালো জায়গা থেকে সোর্স পয়েন্ট নিয়ে খারাপ জায়গাকে রিমুভ করে, আর পেস্ট টুলটা হচ্ছে খারাপ জায়গাকে নিয়ে ভালো জায়গায় এনে ওয়াশ করে। বা ওই আমরা যেভাবে দুপাওয়ালার কাছে যেভাবে যাই কাপড় ওয়াশ করাতে, এরকম বলতে পারি। তা নিয়ে এদিকে দিলাম, বা এটা আমার কাপড় নোংরা হয়ে গেছে, দুপাওয়ালাকে দিলাম, ওয়াশ করে দিল। এটা হচ্ছে পেস্ট টুলের কাজ। একটু ভালো তাড়াতাড়ি করে দেখাই। আপনারা সবাই এরকম কষ্ট করে কাজ করছেন আমি জানি, সো আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আপনাদেরকে সহজ জিনিসটা দেখাবো। গতকালকে যারা ছিলেন না তাদের জন্য আবার রিপিট করলাম। এখন এটা শেষ, এবার আসেন এরপরে হচ্ছে পরের অপশনটা কি। ফোর নাম্বারটা হচ্ছে আমার কন্টেন্ট অ্যাওয়ারের কাজ। কন্টেন্ট অ্যাওয়ারের কাজ কি? মনে করেন ওর এদিকে রনটা আছে বা এদিকে একটা তিল আছে, সেটাকে আমি ড্রাগ করলাম, ড্রাগ করে সেটা আমি এখানে এনে ছেড়ে দিলাম। এখানে এনে যখন ছেড়ে দিব আমার পাশে একটা বর্ডার দেখা যাবে। এটা নেওয়ার জন্য এখানে ক্লিক অথবা এন্টার ক্লিক, তারপর কন্ট্রোল ডি ক্লিক করব। দেখেন এটা যখন এখানে নিয়ে আসছি, এটার সাথে আশেপাশের জায়গা অনুসারে সেটা কি হয়ে গেছে, অ্যাডজাস্ট করে ফেলছে, বাট আমার এখান থেকে এটা রিমুভ হয়ে গেছে, বুঝতে পারছেন? এবং এখানের আশেপাশের জায়গাটাও ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি আমি এখানে করি, এটা যদি আমি এনে যদি এখানে দিই, কিবোর্ড থেকে এন্টার কন্ট্রোল ডি দিই, দেখেন এখানে রিমুভ হয়ে গেছে, এখানের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা লাগে ঠিক তখনই যদি কারো তিল থাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হয়, ঠিক তখনই দরকার হয়। আবার অনেক সময় কিসে দরকার হয়, সেটার নাম হচ্ছে ফটো ম্যানিপুলেশনের ক্ষেত্রে দরকার হয়। এটা আমি এখানে দিতে যাচ্ছি, এখন ওইটা চলে যাবে। নাকের ছিদ্র হচ্ছে নাকের দুই পাশে, নাকে নাই, বুঝতে পারছেন? কিন্তু এখানে মনে হচ্ছে টোটালি নাই, বন্ধ, নাক বন্ধ। এটার কাজটা বেশিরভাগ ফটো ম্যানিপুলেশনের ক্ষেত্রে ইউজ করা যায়। দেখছেন কি হয়ে গেল, মুখটার মুখ নাই, নাকটার মুখ হয়ে গেল। ওকে, তাহলে আমরা 4টা টুলসের অপশন শিখলাম এবং জানলাম, ঠিক আছে? আর রেড আইটা কি জিনিস? রেড আইটা হচ্ছে আপনার
ক্যামেরাতে অনেক সময় আমরা ফ্ল্যাশ লাইট অনেকে ক্যামেরাতে ফ্ল্যাশ লাইটের কারণে যখন রাতে ছবি তুলে ফ্ল্যাশ লাইটটা চোখে পড়ে, চোখের মনিটা একরকম হয়ে যায়। ঠিক চোখের মনিগুলা ঠিক করার জন্য রাইট আইটা ক্লিক করে এখানে যে কালার ব্লু কালার বা ব্ল্যাক কালার ইউজ করতে চাই ব্ল্যাক কালার দিয়ে এরকম করে তারপর করতে হয়, তারপর একটা শ্যাডো চলে আসে। যেমন দেখেন আমি এখান থেকে মনে করেন ব্লু কালারটা নিলাম, মনে করেন এটা আমার চোখ, এখানে জাস্ট ড্র্যাগ করলাম, দেখা যাচ্ছে ঠিক এমনটাই অ্যাপ্লাই হবে আপনার চোখের উপর। যদি আপনার ব্ল্যাক দরকার হয় ব্ল্যাকটা নিয়ে এটা করতে পারেন। আপনারা এটা নিয়ে করিয়েন, এটা বেশিরভাগই ব্লুই থাকে, কারণ হচ্ছে আচ্ছা দেখি এক মিনিট, হ্যাঁ এটা ব্লুই পড়ে, কারণ আমাদের আই কিন্তু ব্লুই হয়, বেশিরভাগ হালকা ব্লু থাকে। আচ্ছা যাই হোক, এটা নিয়ে এত বেশি ভাবার দরকার নেই, কারণ হচ্ছে এটা নিয়ে খুব কম কাজ করা হয়, যখন দরকার হয় তখন কেউ করলে দেখতে পাবেন। এবার আসেন, এতদিন অনেক কষ্ট করছেন, আর এই ছবি নিয়ে কিন্তু অনেক ডিজাইন আছে, এই ছবি নিয়ে কিন্তু অনেক রকম করে ডিজাইন দেওয়া আছে, এবং এই ছবিকে হাই স্কিন কিভাবে করে, হাই স্কিন কেয়ার কিভাবে করে, এরকমই অনেকগুলো টিউটোরিয়াল পাবেন। তবে আমি আজকে যেটা দেখাবো সেটা সম্পূর্ণ হচ্ছে ডিফারেন্ট। এটা হয়তো কেউ যাদের মাথায় এটা আসছে, যাদের ব্রেনে এটা আসছে, তারা হয়তো এটা নিয়ে টিউটোরিয়াল করছে, বাট আমি এখনো করি নাই। যদি না করে থাকে তাহলে হবে আমারটা প্রথম। আচ্ছা দেখাই এবার, এতদিন আমরা অনেক কষ্ট করতাম, আমি দেখেন কন্ট্রোল জে নিয়ে একটা কপি করলাম, এটাকে আমি 1 দিলাম, ঠিক আছে, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করলাম, এটাকে আমি 2 দিলাম, ঠিক আছে, ওয়ানটাকে টুটার আইটা অফ করে দিলাম, ওয়ানটাতে ক্লিক করলাম, তারপর ফিল্টার ক্যামেরা র ফিল্টারে গেলাম, কোথায় গেলাম, ফিল্টার ক্যামেরা র ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে গিয়ে প্রথমটা হচ্ছে এখানে সবগুলো হচ্ছে এখানে মেনুবারের ঠিক 1 2 3 3 নাম্বার মেনুবার ডিটেলে গেলাম, ডিটেলে গিয়ে নয়েজ রিডাকশন লিউমিনেন্সটা যখন আমি বাড়িয়ে দিব সাথে সাথে এগুলো চলে আসবে, যেগুলো হাইট হয়ে আছে লিউমিনেন্সটা আপনি বাড়িয়ে দিবেন, তারপর হচ্ছে লিউমিনেন্স ডিটেলসটা আপনি কমিয়ে দেখেন আমার স্ক্রিনটা সফট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি যদি ফুল করে দিই এমনটাই দেখাবে, ফুল করে দিলে এমনটা দেখাবে, কিন্তু আমি এমনটা নিব না, আমি আমার ইমেজের অ্যাডজাস্টমেন্ট যতটুকু দরকার ততটুকুতে নিব। এই ছবিটার আশেপাশে ব্লার আছে, আমি এতটুকু নিলাম, তারপর হচ্ছে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আপনারা তো সবাই লেয়ার মাস্ক শিখছেন, এখন আমি ওইটাই করব। এখন হচ্ছে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ফিল্টার ক্যামেরা র ফিল্টারে গিয়ে একটা একটা এফেক্ট দিলাম, সেই এফেক্টটা হচ্ছে এখান থেকে নয়েজ রিডাকশন করলাম, ঠিক আছে, একটা এফেক্ট দিলাম, সেই এফেক্টটা আমি এখন উপরেরটাতে অ্যাপ্লাই করব। যেভাবে করব সেটা হচ্ছে এটার আইটা অন করব, আইটা অন করলাম, দেখেন এটা আগে ছিল এমন, এখন আগের ইমেজটা অ্যাপ্লাইটা হবে এমন, কিন্তু দেখেন আমি এই যে অ্যাপ্লাইটা করছি সেটা কিন্তু আমার পুরা ইমেজের উপরে অ্যাপ্লাইটা করছে। আমি চাচ্ছি পুরা ইমেজের উপরে অ্যাপ্লাই করবে না, শুধুমাত্র আমার যেখানে দরকার সেখানে পড়বে, ঠিক আছে। এখানে আরেকটা কাজ করব, এখানে কিছু একটা কাজ করতে হবে, 1 নাম্বারটাকে আপনি আরেকটা কপি করে রাখেন সুবিধার জন্য, কপি করে তারপর এখানে একটু ব্লেমিশেস করেন হেলিং ব্রাশ টুল দিয়ে, ঠিক আছে। হিলিং ব্রাশ টুল না পেস্ট টুল নিই তাড়াতাড়ি করার জন্য।
এবার হেলিং ব্রাশ টুল দিয়ে কি অলটা চেপে ধরে ভালো জায়গাটা নিই, খারাপ জায়গাটা ড্রাগ করি। আর একটা কাজ করে রাখবেন, সেটা হচ্ছে ফাইলটা আগে সেভ করে রাখবেন, কারণ যে কোনো সময় তো কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে। এরপরে শুধু কন্ট্রোল এস দিলে হয়ে যাবে, অটো সেভ হয়ে যাবে। এটা করার সময় প্লাসের দিকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, ভালো কথা, আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকতে পারে আমি এই জিনিসটা আগে করে তারপর করতাম না। আমি এই জিনিসটা করাতে কি হলো, দেখেন আমার ইমেজটা এমন ছিল, অনেকগুলা প্রবলেম, এখানে ভালো স্কিন আমি কোথায় খুঁজে পাচ্ছি না। সো আমি এই অ্যাপ্লাইটা করাতে কি হলো, আমার ভালো স্কিন চলে আসছে। আমি এই সোর্স পয়েন্ট এখান থেকে নিয়ে খারাপ জায়গাগুলা ব্লেমিশেস করতে পারি। সো এখন আমি সেটা করতে পারতেছি এটা করাতে। আমি এখানে ব্লেমিশেসটা শেষ করি। এডিং ব্রাশ টুল, অলটা চেপে ধরে ভালো পয়েন্টটা নিই। আমার আগের ইমেজটা এমন ছিল যার কারণে আমি ভালো ভালো কোত্থেকে নিব খুঁজে পাচ্ছিলাম না, বাট এখন আমি খুঁজে পাচ্ছি। কারণ হচ্ছে হ্যাঁ, ফিল্টার থেকে আমি নয়েজ রিডাকশন কমাতে, এগুলো জুম করে করতে হবে। প্রথমে একটু সময় নিয়ে করবেন, তারপর আস্তে আস্তে যখন আপনি করতে থাকবেন এটার উপর আপনি এক্সপার্ট হয়ে যাবেন। যে কোনো জিনিসে প্রথম শুরুর দিকে একটু সময় লাগে। আমি চাইলে তাড়াতাড়ি করতে পারি, কিন্তু ভালো লাগবে না, একটু আস্তে আস্তে করে করছি। এরকম যদি হয়, এখানে দৌড়ে এটা এরকম করে অ্যাডজাস্ট করে দিবেন।
একটু জুমটা কমিয়ে নিই, অলটা চেপে ধরে ভালো জায়গাটা নিয়ে খারাপ জায়গাটা ড্রাগ করি। লাস্টের দিকে লক্ষ্য রাখতে হবে।
লাস্টের দিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের কাজ প্রায় শেষ। সরি। ওকে, এই জিনিসটা যেটা করলাম এখন হচ্ছে ব্লেম শেষ করলাম। ব্লেম শেষ করার পর আবার ফিল্টার, ক্যামেরা রো ফিল্টারে গিয়ে ডিটেলস মেনুতে গিয়ে লিমিনেসটা বাড়িয়ে দিব। তারপর লিমিনেস ডিটেলটা একটু করে কমিয়ে, জাস্ট একটু করে কমাবো। আচ্ছা আমি এটা 0 করে দিই, সরি। এটা 45 নাকি 45 সমান থাকবে। এটা হচ্ছে এমনটা দেখাচ্ছে, এখন একটু করে বাড়ালাম। এতটুকুতে ওকে, ওকে দিলাম। এবার সেই 2 নাম্বারটা, প্রথমটাতে ছিল আমি ক্যামেরা রো ফিল্টার থেকে এফেক্ট দিলাম। হ্যাঁ, এরপর একটা হচ্ছে আমার এফেক্ট ব্লেমিশেস, সরি, হিলিং ব্রাশ টুলে কাজ করলাম, প্লাস হচ্ছে এফেক্টটা দিলাম। তারপর 2 নাম্বার ইমেজটাকে আইটা অন করব। হ্যাঁ, দেখেন একটা জিনিস, এখানে ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ এখানে চুল, এগুলো কিন্তু ভালো করে দেখেন। তারপর হচ্ছে আর এই ইমেজটা ভালো করে দেখেন, পুরা ওভারঅল একটা একরকম ব্লার লাগতেছে। তাহলে আমি চাচ্ছি পুরা ওভারঅল ব্লার হবে না, এবং কিছু মানে চুল নাক এখানে ব্লার হবে না, লিপসের উপর নাকের গর্তের মধ্যে ব্লার হবে না। শুধুমাত্র আমার যেখানে স্কিনের দরকার সেই স্কিনটাকে আমি সফট করব। ঠিক আছে, এখন এটা হচ্ছে ন্যাচারাল প্লাস বিউটি রিটাচ হচ্ছে। আচ্ছা দেখি, শুধুমাত্র পিম্পল রিমুভ করাটা হচ্ছে আমার ন্যাচারাল রিটাচ, আর পিম্পল রিমুভের সাথে সাথে স্কিনটাকে সফট করাও হচ্ছে আমাদের বিউটি রিটাচ। এবার আসেন অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করলাম। অ্যাড লেয়ার মাস্ক আপনারা জানেন লেয়ার মাস্ক কিভাবে কাজ করে, ব্রাশ দিয়ে কাজ করে। ব্রাশ দিয়ে কাজ করে, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কাজ করে, কিন্তু দেখি একটু, দেখেন ব্ল্যাক দিয়ে কাজ করতেছি, হচ্ছে না। আচ্ছা হচ্ছে একটু ওয়েট। এখানে অপাসিটি 100, ফ্লো 100 করে দিই, তারপর দিব। হ্যাঁ হচ্ছে। আচ্ছা এটা হার্ডনেস ফুল আছে, হার্ডনেস কমাতে হবে। কি এরকম ছিল? বেশি ছিল। আচ্ছা এটা হালকাও করা যায়, সেটা হচ্ছে এখান থেকে অপাসিটি কমিয়ে দিলে হালকা হয়ে যাবে, অথবা অপাসিটি কমিয়ে বা ফ্লো,
আমি এফেক্টটা বেশি দিয়ে ফেলছি, যার কারণে বেশি দেখাচ্ছে। আপনারা কম দিয়ে করবেন। দেখেন আমি যেগুলো ব্লেমিশেস করছিলাম ওগুলো সহ এফেক্ট পড়ে যাচ্ছে। এখানে যাই, এটা অফ করি। এবার হয়ে গেল বিউটি রিটাচ। তারপর হচ্ছে এখন গ্ল্যামার রিটাচটা করব। গ্ল্যামার রিটাচ করার জন্য তবে লিপসটা আর্ট করব, সেটা হচ্ছে প্লাস দিয়ে একটা ব্রাশ নিব। লিপস কালারটা এখান থেকে নিই, অথবা একটা যে কোনো একটা সিলেক্ট করলাম। যে কোনো একটা সিলেক্ট করে আমি লিপস কালার কোনটা ভালো লাগে সেটা দেখার জন্য আগে এমনি এখানে দেখি সব ঠিক আছে কিনা। ব্রাশে সিলেক্ট করলাম, একটু বড় করি, এরকম দিলাম। তারপর এখান থেকে লেয়ার অপশন থেকে এখানে অপাসিটি বা এখান থেকে যে কোনো একটা দিয়ে দেখলাম মাল্টিপ্লাই ভালো লাগবে, মাল্টিপ্লাই দিই। তারপর হচ্ছে এখানে অপাসিটিটা 85 রাখি। ফিল কালার, ফিল কালার না, ফিল কালার 100 থাকুক, অপাসিটি 85 থাকুক, মাল্টিপ্লাই থাকবে। আচ্ছা ওকে, এবার করা শুরু করি। তাহলে আমার এখানে অপাসিটি দিতে হবে 85, ফিল 100 এবং মাল্টিপ্লাই। এটা ডিলিট করে দিই, নতুন একটা নিই। এটাকে লিপস, লিপস্টিক। ব্রাশ সিলেক্ট করলাম, অপাসিটি ফ্লো সব 100 থাকবে, শুধু এখানে এটাকে মাল্টিপ্লাই করলাম। এখান থেকে অপাসিটি 85 লিখে দিলাম। এখন আর্ট করব।
এখানে আর একটু 80 করে দিব। সরি, এবার আসেন এটাকে আর একটু অ্যাডজাস্ট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সবগুলাকে ধরে কন্ট্রোল অল্টার শিফট, কন্ট্রোল অল্টার শিফট ই, কন্ট্রোল অল্টার শিফট ই করলে কি হবে, পুরাটা সবগুলো এফেক্ট, সবগুলা এডিটিং, সবগুলা মিশ্রণ হয়ে একটা ইমেজে রূপান্তরিত হবে। সেই ইমেজটাকে আমরা এখন আরো মডিফাই করব। সেটা হচ্ছে আমি ইয়াতে যাই, ব্রাশে যাই, সরি ব্রাশ কেন, আপনাদেরকে তো আমি ব্লার টুল শিখেছি, ব্লারে গিয়ে এখানে হার্ডনেসটা কমিয়ে দিব, এখানে একটু ব্লারিং করে দিব যাতে একটু মিশে যায়। এবার এটাকে ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, ক্যামেরা র ফিল্টার হচ্ছে মানে পার্লারের আরেকটা মানে কাজ। এখান থেকে আপনি ছবিকে বিভিন্নভাবে মডিফাই করতে পারেন। আমার মনে হয় নিচে লিপস কালারটা আরো ইয়া করতে হবে, দেখি তো, মনে হয় আরো করতে হবে মনে হয়। আরো করতে হবে। কন্ট্রোল অল্টার শিফট ই, ব্লার, ওকে। তারপর হচ্ছে ফিল্টার, ক্যামেরা র ফিল্টার। এবার আসেন এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন রকমের কালার চেঞ্জ করতে পারেন। প্রথমটা বলি বেসিক, বেসিক থেকে এখানে আপনারা কালার বা অ্যাশ শর্টের বা অটো দিতে পারেন, এটা অটোমেটিক হয়ে যাবে। বা আমি কাস্টম করি, কাস্টম হচ্ছে আমি মনে করি এখান থেকে এটা দিলাম, দেখেন 0 করে দিই। তারপর হচ্ছে এক্সপোজিওর, ব্রাইটনেস বাড়াতে পারবো, মানে আলো বাড়াতে পারবো, 0 করে দিই। কন্ট্রাস্ট এটা উজ্জ্বল করবে, 0 করে দিলাম। হাইলাইট করা, তো 0 করে দিতে হচ্ছে শ্যাডো বাড়ানো কমানো।
এটা হচ্ছে ইমেজের হোয়াইটনেস বাড়ানো। এগুলো সব আপনারা বুঝতে পারবেন ঘাটাঘাটি করলে। আর টেক্সচারটা হচ্ছে তাও মানে ইমেজে যদি কোনো প্রকার টেক্সচার থাকে আপনি যদি এটা কমিয়ে দেন এটা একদম চলে যাবে, দেখেন একদম কোনো টেক্সচার নেই। আর যদি বাড়িয়ে দেন এটা বাড়বে, দেখেন এর নিচের গলার এখানে টেক্সচার আছে এটা দেখা যাচ্ছে, কমিয়ে দিলাম কমে যাচ্ছে। প্রায় লিউমিনেন্স থেকে আমরা যেভাবে নয়েজ রিডাকশন করছি এইরকম ক্ল্যারিটিটা দেখেন, এটা হচ্ছে স্বচ্ছতা বাড়ানো কমাতে এরকম করলাম। আর এটা এদিকে না দিই, এটার কি কাজ দেখেন। আর এটা হচ্ছে কালারের ঘনত্ব বাড়ানো দেখাচ্ছি, সেটা হচ্ছে স্যাচুরেশন বাড়িয়ে দিলাম, কালার বাড়তেছে আর দিকে কমিয়ে দিলাম। আর আসেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এইভাবে করা যায়। করে দিই। এবার এখানে 2 নম্বরে এখানে কার্ভস এর মতো অপশন আছে, এখানে হাইলাইট লাইটস এগুলো সবকিছু আছে, জিরো করে ফেলি। এই 3 নাম্বারটা দেখলেন। তারপর এইচএস এর অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আরো অনেক কিছু করা যায়, যেমন আমি চাইলে রেড কালার এফেক্টটা কমিয়ে দিতে পারি, বাড়িয়ে দিতে পারি, কমিয়ে দিতে পারি। স্যাচুরেশনে যেখান থেকে কমায় রেড কালারটা কমবে বা বাড়বে, দেখুন এখানে আর কিছু করলাম না, হিউতে গেলাম। ওকে, এখানে আর কিছু করলাম না। তারপরে এখান থেকে এসে একটু তারপর ওকে দিয়ে দিলাম। তারপর রোটেট ক্লিক করে ক্যানভাস সাইজটা বাড়িয়ে ক্যানভাস সাইজটা এক্সপান্ড করে ওকে দিলাম। তারপর আমার যে মেন ইমেজটাকে ধরে পাশে রাখবো। আচ্ছা সরি, এটা লক করা আছে। এইভাবে দেওয়া থাকলে আপনাকে আর বিফোর আফটার লিখতে হবে না, কারণ মানুষ সুন্দরের পূজারি, যেটা সুন্দর লাগবে ওইটাকে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। সো এটাই ছিল, এটাই মানে ক্যামেরা র ফিল্টার থেকে আপনারা এফেক্ট তৈরি করে নেবেন, তারপর ব্লেমিশেস করবেন, তারপর লেয়ার মাস্কের মাধ্যমে এটা অ্যাপ্লাই করে ফেলবেন। এই ধরনের যে কোনো এফেক্ট আমরা করতে পারি। এই ইমেজ দিয়ে এরকম আগে করা আছে, কিন্তু আগেরগুলো হচ্ছে ইমেজ অ্যাপ্লাই ইমেজ দিয়ে অনেক কিছু করতো, জটিল বিষয় ছিল, এবং আমি মনে করি এটা অনেকটা সহজতর হবে সবার জন্য। এটাই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।